আসসালামু আলাইকুম। আমার নাম ডলি। আমি একজন সকল কোয়েল খামারি। আমি প্রায় 23 বছর আগে আমি আর আমার স্বামী মিলে এই ব্যবসাটা শুরু করি। তবে আমার বর্তমানে প্রায় 6 বছর হয় আমার স্বামী মারা গেছেন। তবে পাখির ব্যবসা করে আল্লাহর রহমতে আমি ছেলেরে নিয়ে এখন ব্যবসাটা করতেছি, খুব ভালোই আছি। প্রায় এখন আমার খামারে প্রায় ছোটো বড়ো সব মিলে 40-45 হাজারের মতো পাখি আছে। তবে কোয়েল পাখি একটা লাভজনক ব্যবসা। আপনারা চাইলেও কোয়েল পাখির ব্যবসা করতে পারেন। পুঁজি কম লাগে, জায়গাও কম লাগে। বাড়িতে বসে না থেকে কিছু কিছু পাখি পালন করেন, আল্লাহর মতে আপনারা মানে এক সময় দেখবেন যে আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে যাবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি নরসিংদী জেলার পলাশ থানার চন্নগদি বাজারের পাশে একজন নারী উদ্যোক্তার কোয়েল পাখির খামারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অসংখ্য কোয়েল পাখি রয়েছে এবং এই খামারের উদ্যোক্তা হচ্ছেন ডলি আপা, যিনি মূলত 23 বছর আগে এই খামারে যাত্রা শুরু করেছিলেন মাত্র 600 পাখি দিয়ে। উনি এবং ওনার হাজবেন্ড মারা যায় আজ থেকে 6-7 বছর পূর্বে, ডক্টর দিদার সাহেব। তো বর্তমানে এই খামারটি উনি এবং ওনার ছেলে পরিচালনা করতেছেন এবং এখানে কিন্তু এখন প্রায় ছোট বড় প্রায় 45,000 পাখি রয়েছে। তো এই পাখিগুলো ওনারা কি জন্য পালন করতেছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো এবং কোয়েল পাখি পালন করা কতটা লাভজনক সেই সম্পর্কে জানাবো। আপনারা যদি কোয়েল পাখি পালন করতে চান কিভাবে পালন করবেন, কারণ এই পাখিগুলো কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন ওনারা ফ্লোরে পালন করতেছেন, ওনারা কিন্তু ফ্লোরও করতেছেন এবং খাঁচায়ও পালন করতেছেন। কিভাবে পালন করলে খরচ কম হবে এবং লাভ বেশি হবে সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব। এবং আপনারা কিন্তু অনেকেই কোয়েল পাখি সংগ্রহ করতে চান, ছোট এবং বড় পাখি সংগ্রহ করতে চান। তো আপু কিন্তু এই পাখিগুলো লালন পালন করার পাশাপাশি উনি এগুলো বিক্রিও করে থাকেন। এই পাখিগুলো উনি কেমন দামে বিক্রি করেন, আপনারা চাইলে ওনার কাছ থেকে কেমন দামে পাখি সংগ্রহ করতে পারবেন সেই সম্পর্কে জানাবো। তো চলুন আমরা কথা বলি ডলি আপার সাথে এবং কোয়েল পাখি লালন পালন সহ আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন দর্শকদের জন্য। আমার নাম ডলি, আমি একজন সফল কোয়েল খামারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপা এই যে সফল খামারি, কোয়েল খামারি, কতদিন ধরে এই সফলতার সাথে খামারটা পরিচালনা করতেছেন? আল্লাহর মধ্যে প্রায় 23 বছর যাবত। 23 বছর? জি। দীর্ঘদিন যাবত করতেছেন? জি। আচ্ছা আচ্ছা। প্রথমে যদি একটু জানতে চাই শুরুর গল্পটা, কতগুলো পাখি দিয়ে খামারের যাত্রা শুরু হয়েছিল? আমি 600 পাখি দিয়ে শুরু করেছি। 600 পাখি দিয়ে? জি। আচ্ছা, বর্তমানে আপনার ফার্মে কতগুলো পাখি আছে? প্রায় 45,000-এর মতো। 45,000? জি। আচ্ছা, তাহলে অনেক পাখি আপু। জি। আচ্ছা, এই যে এত পাখি পালন করতেছেন, এগুলো কিসের জন্য পালন করতেছেন 45,000 পাখি? পাখি তো 45,000 আমার আছে খামারে, কিন্তু আমি প্রায় 1,20,000-এর মতো বাচ্চা ফুটে প্রতিনিয়তই আমি পাখি সারা বাংলাদেশে সেল দিই। আচ্ছা আচ্ছা। মানে মূলত আপনার যে পাখিগুলো রয়েছে সেগুলো থেকে আপনি বাচ্চা উৎপাদন করে সেল দেন? জি জি জি। আচ্ছা, এগুলো তো মাংসের জন্য বিক্রি হয়, আপনি কি মাংসের জন্য পালন করেন না? মাংসের জন্য পালন করি না, তবে যে আমার যে পাখিগুলো আছে এগুলির যে পুরুষ পাখিগুলি হয় ওইগুলাই মাংসের জন্য বিক্রি করি। আচ্ছা, যখন ছোট অবস্থায় তার বোঝার উপায় নাই কোনটা পুরুষ কোনটা মহিলা, এটা বোঝার কোনো উপায় থাকে না? না না, ছোট অবস্থা। বড় হলে বোঝা যায়? জি জি। কতদিন হলে বোঝা যায় যে এটা পুরুষ এটা মহিলা? 100% বোঝা যায় 30 দিনের উপরে হইলে। 30 দিনের উপরে হইলে? জি। আচ্ছা, যখন 30 দিনের উপর হয় তখন ওই পাখিগুলো বিক্রি করে দেন? জি, বিভিন্ন খামারির কাছে মানে মহিলা পাখিগুলি বিক্রি করি। মহিলা পাখিগুলো? আর মাংসের জন্য বিক্রি করি এই পুরুষ পাখিগুলো। মাংসের জন্য এটা কতদিন হলে বিক্রি করা যায়? এটা 27-28 দিন হইলে বিক্রি করা যায়। 27-28 দিনে বিক্রি করা যায়? আচ্ছা, তো তখন এটার ওজন থাকে কেমন যখন মাংসের জন্য আপনারা বিক্রি করেন? আমরা তো মূলত জাপানি পাখি মানে পালন করি। এই পাখিগুলি মানে বেশি ওজন হয় না। আচ্ছা। হ্যাঁ, এইগুলি সর্বোচ্চ মানে 85-90 গ্রামের মতো হয় জাপানিগুলো? 27-28 দিন। আচ্ছা, তো কোয়েল পাখি আমাদের দেশে কয় ধরনের পাওয়া যায় এইভাবে পালন করার জন্য বাণিজ্যিকভাবে? অনেক পাখি আছে, তবে বাণিজ্যিক মানে ডিম পাড়ানোর জন্য এই জাপানি পাখি দিয়ে ভালো। ডিমের জন্য? জি। আচ্ছা আচ্ছা, আর মাংসের জন্য কোনটা ভালো? হাইব্রিড আছে, জাম্বু আছে। জাম্বুটাই মাংসের জন্য ভালো। জাম্বুটা মাংসের জন্য ভালো? জি জি। আচ্ছা,
তো আপনার মাংসের জন্য বেশি লাভজনক না ডিমের জন্য বেশি লাভজনক পাখি পালন করা? আমি তো পালতেছি সম্পূর্ণ ডিমের জন্য, কারণ আমার কাছে তো নিয়ে আরো বিভিন্ন খামারি পাখি পালন করে। পাখি সবই ভালো, তবে জাপানি পাখিটা একটু খাবার খায় কম, এই জন্য ডিমের জন্য জাপানি পাখিটাই ভালো। আচ্ছা, তো আপনি তো পাখি পালন করেন 45,000, প্রতিদিন ডিম পান কেমন? সব পাখি তো ডিম পারে না, আমার সব মিলে মনে হয় 10-11 হাজারের মতো ডিম আসে প্রতিদিন? হ্যাঁ হ্যাঁ, আর সব পাখি তো সব সেল করে পাখি। এই যে এই খামারে দেখতেছেন প্রায় 12,000-এর মতো পাখি আছে, এটি সম্পূর্ণ সেল মানে সেল দিয়ে দিন। প্রতিদিন যদি 10,000 ডিম পান তাহলে তো আপনি মাসে বাচ্চা উৎপাদন করেন 1,20,000। আপনার তো আরো অনেক ডিম থাকে, সেগুলো তাহলে আপনি বাজারজাতকরণ করতেছেন? হ্যাঁ, সম্পূর্ণ বাড়ি থেকে হকারদের কাছে বিক্রি করি। হকারদের কাছে? জি। আচ্ছা, এত ডিম বিক্রি করতে কোনো সমস্যা হয় না? আপনার মতে এখন 20,000 ডিম বেচতে সমস্যা নেই। আচ্ছা, যেহেতু আপনি দীর্ঘদিন যাবত করতেছেন, আপনার একটা পরিচিতি হয়ে গেছে। জি ইনশাআল্লাহ। প্রথম কি সমস্যা হইতো? প্রথম তো সমস্যা হইতো। আচ্ছা আচ্ছা, তাহলে এখন সব পাইকারি এসে আপনার ডিম নিয়ে যাচ্ছে? জি। আচ্ছা, কোয়েল পাখির ডিম এখন পাইকারি রেটে কত টাকা করে বিক্রি করতে পারতেছেন? আমি একটা ডিম 2 টাকা 80 পয়সা বিক্রি করি। 2 টাকা 80 পয়সা? 80 পয়সা, জি। আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ এখন ভালোই দাম পান। জি আল্লাহর রহমতে। আচ্ছা, তো আপু এই যে আপনি পাখি পালন করতেছেন, এগুলো কিভাবে পালন করতেছেন, খাবার দাবার কিভাবে দিচ্ছেন, সেই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। খাবার দিই আর পানি দিই, আর মূলত মানে কোনো অসুখ বিসুখ হইলে ওষুধ দিতে হয়। আচ্ছা, তো এই যে খাবার দেন এবং পানি দেন, কি খাবার দিচ্ছেন, কত বেলা দিচ্ছেন? যদি ফ্লোরে কেউ পালন করে তাহলে 2 বেলা খাবার দিলে না। ফ্লোরে? হ্যাঁ হ্যাঁ, যেমন এই খাবারটা হচ্ছে আপনার ফ্লোরে? ফ্লোরে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর খাসায় দিলে সর্বনিম্ন 6 বার দিতে হয়। আচ্ছা, খাসায় দিলে বেশি দিতে হয় খাবার? হ্যাঁ হ্যাঁ, খাসায় তো বেশি করে খাবার দেওয়া যায় না, বেশি দিলে খাবার ফালাই দেয়। আচ্ছা, সুবিধা কোনটা, মানে খরচ কোনটাই কম বেশি, মানে লাভজনক হবে কোনটা, আমি ফ্লোরে পালন করলে না খাঁচায় পালন করলে? ফ্লোরে পালন করলে একটু খরচ কম হয়। আচ্ছা। আর খাসায় পালন করলে তো খাসা বানাইতে অনেক টাকা খরচ হয়। আচ্ছা, খাসা একটু ব্যয়বহুল আর কি। ব্যয়বহুল? জি। আচ্ছা, তো ব্যয়বহুল বলতে সুবিধা আছে কোনটার মধ্যে, যে খাঁচায় পালন করলে কোনো স্পেশাল সুবিধা পাওয়া যায়? খাসায় পালন করলে অবশ্যই একটু সুবিধা আছে, ধরেন 1 স্কোয়ার ফিটে খাসার মধ্যে খাবার পানি বাহিরে থাকলে 8টা পাখি পালন করা যায়, এবং যদি 5তলা খাঁচা থাকে তাহলে 1 ফুট হিসাবে 40টা পালন করা যাইতেছে। আচ্ছা। আর ফ্লোরে পারলে 1 স্কোয়ার ফুটে 5টা পাখি পালন করা যায়। বুঝতে পারছি, তার মানে যাদের পর্যাপ্ত জায়গা আছে তারা খাঁচা ছাড়া এরকম ফ্লোরে পালন করতে পারবে, আর যাদের জায়গা কম, অল্প জায়গায় বেশি পাখি পালন করতে চায়, তারা খাঁচার মধ্যে পালন করবে। জি জি জি। এছাড়া আর অন্য কোনো বাড়তি কোনো সুবিধা নাই? না না না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা, এই যে খাবার দিচ্ছেন, কি খাবারটা দিচ্ছেন মূলত পাখিকে? এই সেটের মধ্যে সম্পূর্ণ ব্রয়লার খাবার দিতেছি। ব্রয়লার খাবার দিচ্ছেন? জি। আচ্ছা, আর ডিম পাড়া পাখিগুলি দেয় লেয়ার 1। লেয়ার 1? জি। আচ্ছা, এগুলো কি তাহলে এখনো ডিম পাড়া উপযুক্ত হয় না? না না না, এটা পাখির বয়স 32 দিন, আর 3 দিন পরে সেল দিয়ে দিন। 3 দিন পরে সেল দিয়ে দিবেন? আচ্ছা, তাহলে এই শেডের পাখিগুলো কি সব পুরুষ? না, এগুলি সব বাছাই করে মহিলা পাখি রাখছি। আচ্ছা, মানে এইগুলো তাহলে কি খামারিদের জন্য বিক্রি হয়ে যাবে? জি জি জি। আচ্ছা, 35 দিন হলে একদম আপনার সব যেহেতু পুরুষ এবং মহিলা নির্ণয় করা যায়, বিক্রি করে দিবেন? জি জি। আচ্ছা, এই যে 35 দিনের পাখিগুলো আপনি সেল করে দিবেন, এগুলো কত টাকা করে বিক্রি করেন আপনারা? 38 টাকা পিস। 38 টাকা পিস? শুধু মেয়ে পাখিটা? মেয়ে পাখিটা? জি। আর পুরুষের দাম 30 টাকা। 30 টাকা, ওইটা 27-28 দিনে বিক্রি করে দেন? জি জি। আচ্ছা, আর জিরু বাচ্চা, অনেকে তো জিরু বাচ্চা সংগ্রহ করতে চায় খামারের জন্য, সেইগুলো আপনারা কত টাকা করে বিক্রি করেন? 60 টাকা পিস। 60 টাকা পিস? জি। আচ্ছা, তো আপনার কিন্তু অনেক পাখি, প্রায় 45,000 পাখি, এগুলো তো আপনার একা দেখাশোনা করা সম্ভব না। আপনার ফার্মে টোটাল কতজন লোক কাজ করতেছে? 4 জন। টোটাল 4 জন লোক কাজ করতেছে? জি। আচ্ছা, এই যে খাবার দাবার, 4 জন কর্মচারী বেতন সবকিছু মিলে আপনার কেমন টাকা খরচ যাচ্ছে এই ফার্মটার পিছনে? অনেক টাকাই খরচ যায়। আচ্ছা, কোনো হিসাব কি বলা যাবে যে আনুমানিক কেমন টাকা যায়? এত মানে এত হিসাব করি না। আচ্ছা, ওরকম সঠিক হিসাব করেন না? করি না। তাহলে এই যে সঠিকভাবে হিসাব করেন না, লাভ লসটা বের করেন কিভাবে বছর শেষে, যে আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে, পাখি পালন করে যাচ্ছেন? লাভ তো অবশ্যই হইতেছে, লস হলে তার ব্যবসায়ী বন্ধ করে দিতে হবে। আচ্ছা, লাভ হচ্ছে? লাভ অবশ্যই। আচ্ছা, যাই হোক, তারপরেও কিন্তু খরচের একটা হিসাব রাখতে হবে, যে আমার বছর শেষে কত টাকা খরচ গেল, আমার কত টাকা এখান থেকে লাভ হলো, তাহলে কিন্তু জিনিসটা আপনি আরো সুন্দরভাবে করতে পারবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, যাই হোক, আপনার তো ছেলে আপনাকে সহযোগিতা করে? জি ইনশাআল্লাহ। আপনার ছেলে তো লেখাপড়া করে, তো তার মাধ্যমে হিসাব নিকাশটা অবশ্যই রাখবেন সুন্দরভাবে, যাতে পরবর্তীতে সঠিক একটা ধারণা দিতে পারেন আপনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। পাপা, আমি আপনার কাছে একটু জানতে চাই, আমরা তো খাবার দাবার সম্পর্কে আলোচনা করলাম, একটু রোগবালাই সম্পর্কে জানতে চাই। কোয়েল পাখির মূলত মেইন সমস্যা কি, কি ধরনের রোগবালাই বেশি হয়ে থাকে? কোয়েল পাখি তেমন রোগ বালাই নাই, অনেক শক্ত তাদের জান। আর মালো তো এই মানে হালকা পাতলা ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। মূল সমস্যাটা হচ্ছে ঠান্ডা? ঠান্ডা সমস্যা। আচ্ছা আচ্ছা। গরমের মধ্যে কি কোনো সমস্যা হয়, যে প্রচন্ড গরম গেল, কি ধরনের সমস্যা হয়েছে? প্রচন্ড গরমে ঠান্ডা লেগে যায়। গরমেও ঠান্ডা,
আবার যে সামনে শীত আসতেছে, শীতেও কি ঠান্ডারই সমস্যা? শীতেরও ঠান্ডা সমস্যা। ধরেন হঠাৎ করে যদি গরম হয় তাইলে ঠান্ডা লেগে যায়, আবার গরম যদি একাধারে থাকতেই থাকে 1 মাস তাইলে আর সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা। আর ধরেন মানে শীতের গরমও গেল তাহলে একটু ঠান্ডা লাগে, আবার গরমেতে যদি শীতে আইয়ে তাহলে একটু সমস্যা হয়ে যায়। আচ্ছা, এই পাখি কি কোনো ভ্যাকসিন করতে হয়? হ্যাঁ, রানীক্ষেতের ভ্যাকসিন করি আমরা। আচ্ছা, ভ্যাকসিনটা আপনি মানে কতদিন পর পর করেন বা কোন বয়সে করেন? আমরা প্রথমত 9 থেকে 10 দিন বা 10-12 দিনের ভিতরে একটা ভ্যাকসিন করি। হ্যাঁ, জিরো অবস্থা মানে ছোট অবস্থায়। হ্যাঁ, পরে 40-45 দিন পরে করি। এটা এই যে ভ্যাকসিনটা করতেছেন, এটা কি পানির সাথে দিয়ে দেন না ইনজেকশন আকারে পুশ করতে হয়? পুশ করি না, কারণ হাজার হাজার পাখি তো, এটা পানির সাথে গোলায় খাওয়াই দিই। পানির সাথে গোলায় খাওয়া দেন? জি। আচ্ছা, এই যে পানির সাথে গোলায় খাওয়া দেন, সেই ক্ষেত্রে তো মিস হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সব পাখি তো নাও খাইতে পারে পানিটা, এরকম হয় না? বা সমস্যা হয় না তখন? না, এরকম সমস্যা হয়, তবে যেদিন নাকি আমরা মানে ভ্যাকসিনটা দিমু ওই দিন আমরা 2 ঘন্টা আগে পানি পাত্রগুলো সব উড়ে রাখি। আচ্ছা, উড়ে রেখে ধরেন আমরা একটা সেটের মধ্যে 20টা পানি পাত্র দিই, ওই জায়গার মধ্যে 40টা দিই অল্প পানির সাথে, তখন এই ভ্যাকসিনটা গোলায়া মানে সবগুলি পাখি যাতে একবারে পানি খাইতে পারে, আর পিপাসা লাগলে তো অবশ্যই খাইবে। আচ্ছা আচ্ছা। এই জন্যই মানে বেশি পাত্র দিয়া কম পানি দিয়ে দিই 1-1.5 ঘন্টার ভিতরে যাতে খাইতে পারে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে তাহলে মূল টেকনিক, যাতে কোনো কিছু বাদ না যায়। কারণ এমনিতে সে 2 ঘন্টা পানি পাচ্ছে না, আবার 20টার জায়গায় 40টা দিচ্ছেন ট্রে, তখন সবগুলো পাখি পানিটা খাইতে পারে একসাথে, তাহলে মিস হওয়ার সম্ভাবনা থাকে না। না। আচ্ছা, ঠিক আছে। তো আপু, অনেকে তো বলে যে পাখি পালন করে লস হয়, আসলে কি কারণে লস হয়? আপনার অভিজ্ঞতার আলোকে যদি একটু বলতেন। লস তখনই হয় যখন কেউ যদি আন্তরিকতার সাথে না করে, আর কোয়েল পাখি তো তেমন পুঁজি লাগে না। আচ্ছা, অনেক মনে করে ধরেন 6,000 টাকা দিয়েও কোয়েল পাখির ব্যবসা শুরু করা যায়। ধরেন আপনি পুঁজি বেশি লাগে না, অবহেলা করে যে কি 5 টাকা 10 টাকা হিসাব করুন, এই একমাত্র এই হিসাবের কারণে মানে এই লসটা হয়। আর হলো যদি কেউ করে যে শেয়ারে ব্যবসা করে অনেকেই লস খায়। ধরেন আমি করবো না, তুমি করবা, তুমি খাবার পানি দিবা না, আমি পানি দেবো। অনেকে দাদা মানে খামার রাখি ওই জায়গা ঘুরতে বেড়াইতে জায়গা। আচ্ছা আচ্ছা। এই অবহেলার কারণে মানে একটু সমস্যা হয়, খাবার পানি যদি সঠিক না দেয়। আচ্ছা, তাহলে এটা সঠিক ম্যানেজমেন্ট করতে পারলে যেহেতু রোগবালাই কম হয়ে থাকে, এটা থেকে সামান্য হলেও লাভ বের করা সম্ভব 100% আল্লাহর রহমতে। আচ্ছা, আপনার মতামতে কোনটা করলে ভালো হবে? যারা নতুন উদ্যোক্তা যারা করবে, মাংসের জন্য করবে না ডিমের জন্য করবে? প্রথম অবস্থায় ডিমের জন্য করাই ভালো, কারণ একটা পাখি নিলেন, আপনি খাওয়াইতেছেন, যদি আপনি বিক্রি করতে বাজারঘাট করতে না পারেন তাহলে তো আপনার পুরোই লস হয়ে যাবে। আর ডিম তো ধরেন আইলে ডিমটা খাওয়া যাবে। কেউ ধরেন 50 টাকাটা পাখি না কিনা কেউ 3 টাকাটা ডিম কিনবো, যেহেতু এটা মানে মানে টাকার অঙ্কটা কম, এই জন্য প্রথম ডিমেরটা করেই ভালো। আচ্ছা, পরবর্তীতে সে যদি বুঝতে পারে যে এটা লাভজনক, আস্তে আস্তে সে যেন বাচ্চা হোক বা যেভাবে হোক সে এইদিকে আগায় নাকি? জি জি জি। তো ডুলিয়াবা, প্রথমে কতগুলো পাখি দিয়ে শুরু করলে ভালো হবে নতুন উদ্যোক্তাদের জন্য? প্রথমে যদি বাজারজাত করুন মানে দেখবো যে সাইডে পাশে যদি ডিম বেচা যায়, প্রথমে 500 দিয়ে করতে পারে, আবার কেউ 2000 দিয়েও করে। আচ্ছা, এটা সমস্যা হয় নাই, যদি বাজারজাত কারণেই মেন সমস্যা। তো ডুলিয়াপা, যেহেতু আপনি বাচ্চা বিক্রি করে থাকেন, অনেকে আমাদের কাছে ফোন করে থাকে এই বাচ্চা সংগ্রহ করার জন্য, তো কেউ যদি বাচ্চা সংগ্রহ করতে চায় আপনার কাছে কিভাবে বাচ্চা সংগ্রহ করতে পারবে? আমার একটা ফোন নাম্বার আছে 01726061711, এই নাম্বারে যোগাযোগ করলে মানে পাইবো আর কি, মানে পাখি নিতে পারবে, সরাসরি ফার্মে এসে নিতে পারবে, অথবা কুরিয়ারও কি আপনারা দেন? না, কুরিয়ারে দিই না, কারণ এটা জীবন্ত জিনিস, আপনি বিশ্বাস করে আমার কাছে তো পাখি নিলেন, আমি যদি কুরিয়ারে পাঠাই দেন, একদিন যদি না যাইতে পারে পরের দিন হলে তাহলে জীবন্ত দেন না আপনারা? বাসে দেই, তবে প্রথম অবস্থায় আইসা নিতে হইব, আগে আমার সরাসরি দেখতে হইব, দেখে আইয়া পরে পাখি নিতে। অনেক অল্প পাখির জন্য আসতে চায় না, এভাবে নিতে চায়, যেটা অনেকে বিক্রি করে থাকে। যদি আমাদের এখান থেকে ডাইরেক্ট কোনো মানে বাস চলে তাহলে হয়তো আমরা দিয়ে দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। পাপা, এই ফার্মে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ পাখি ফালতাছি, ফালমু, কারণ আমারও ছেলে আরো মানুষের কর্মসংস্থান হয়, মানে দেখে অনেক ভালো লাগে, এই জন্য আমি পাখির ব্যবসায়ী করতেছি, আরো করবো, আমার ছেলেও করবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার কথা বলে খুবই ভালো লাগলো। আপনার এবং আপনার ছেলের জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।